আবুল মিয়া ফর্সা মানুষ, বউটা তাহার কালো, এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো। বউটা আবার কালো হইলেও বড় ঘরের বেটি, বাপের ঘরে খাইছে শুধু বড় মাছের পেটি। ভালো খেয়ে বড় হওয়া এই বেচারির মুখে স্বামীর ঘরের ভর্তাবাজি পান্তা কি আর রুচে। বউয়ের জ্বালা, জামাই গরিব, স্বামীর বউ তার কালো, দুজনেই কয় এমন সংসার ভেঙে দেওয়াই ভালো। দুজনেই ভুল্লা তাদের দুই মানিকের কথা, সোনার সংসার ভেঙে দিল এ দুই পিতা মাতা। নিজের ভুলে পথ হারিয়ে পথ ভুলা এই নারী, নিজেই নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি। ভেবেছিল ভাইয়েরা তার আগের মতোই আছে, আগের মতোই বাসবে ভালো, টানবে বুকের কাছে। বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল, ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটা আর হুল। কথায় 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 খুঁটার হুল কাটা দেয় গায়ে, পাড়া পড়শিও কাটা গায়ে লবণ দিয়ে যায়। ভাই ভাবিদের কাছ থেকে এই আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর ঘরেই নারীর আসল ঘর। হেলায় হেলায় ঘর ভাঙিয়া ঘর হারা এই নারী, চোখের জলে বক্ষ ভাষায় বৈশ্যা বাপের বাড়ি। ওইদিকে তার স্বামী আবার করছে আরেক বিয়ে, বিয়ে করে পড়ছে জ্বালায় বাচ্চা দুটো নিয়ে। এমনিতে এই বাচ্চা দুটোর মা নেই তাদের কাছে, এখন আবার সৎমা তাদের লেগে থাকে পাছে। খানা খাদ্য খায় না ওরা, সারাটা দিন ঝিমায়, এদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাঁশের চিপায়। চিপায় পইরা বাপটা কান্দে বাচ্চা বাপের দোষে, মাটা কান্দে ঘর হারাইয়া ভাইয়ের ঘরে বসে। এই যে এত কান্নাকাটি, এত চোখের জল, সবটা হইল হেলায় হেলায় ঘর ভাঙিবার ফল। কারো বুকে ঘর ভাঙিবার স্বপ্ন যদি জাগে, এদের একটু দেখা নিও ঘর ভাঙিবার আগে।